জন্মদিনের কত আনন্দ। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। দেখুন আকাশে কি পরিমাণ ফড়িং উঠছে। আমরা যখন ছোট ছিলাম তখন খুব ফড়িংয়ের পিছে পিছে ঘুরে ফড়িং ধরতাম। এমন ছোটোবেলায় কে কে করছে একটু জানাবেন। আর এই যে আজকে তুলসী গাছে জল দিতে ভুলে গেছি। দেখেন তুলসী গাছের পাতার কি অবস্থা। তা মা বললো জল দাও, জল দিলে ঠিক হয়ে যাবে কিছু সময় পরে। তার আমি এই যে ইলিশ মাছ ভিজাই দিছি। আর সবাই নিলয় স্কুলে চলে গেছে, আপনাদের দাদা অফিসে চলে গেছে। এই যে আমার মাছ কোটা হয়ে গেছে। তা মা বললো যে আজকে আমি রান্না করি, তাই যে মা রান্না করতে চলে আসছে। তা এখানে মা মশলা কষাচ্ছে, আলু বেগুন দিয়ে মাছটা রান্না করবে। তা আমাদের দুপুরের রান্নাও শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। নিলয় স্কুল থেকে এসে বিকেলে আবার নিলয় বের হয়েছে একটু বন্ধুদের সঙ্গে। ওখান থেকে এসে রেগি হয়ে চলে গেছে জন্মদিনে ওরা দুই ভাই বোন চলে গেছে। আমাদের সবাইকেই বলছিল, কিন্তু আমাদের সবার যাওয়া হয়নি। ওর মাসির সঙ্গে ওরা দুই ভাই বোন গেছে। এখানে ওরা যে বসে আছে, এখনও ওরা সব কিছু রেডি করতে পারেনি, আর গেস্ট আসাও শুরু হয়নি। ওরাই সবাই প্রথম চলে গেছে। এই যে এখানে বার্থডে বয় চলে আসছে, এখানে খুব ওরা আনন্দ করছে। তা সবাই কথাবার্তা বলছিল। এখানে চুপচাপ বসে আছে দুইজন। ওরা দুইজন একই সঙ্গে পড়ে, আমার সংস্থিতার সাথেই। এই বাচ্চাটার নাম রাজস্ব। তা এখন সব কিছু রেডি করছে। এই যে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, কেক কাটার জন্য সব প্রস্তুতি চলছে। আর আমার সংস্থিতা খুবই খুশি হয়, মানে যদি কেউ জন্মদিনের কথা বলে ওকে, ও তো খুব আনন্দ করছে জন্মদিনে। যে একভাবে দুইজন খুবই মজা করছে আজকে। আর নিজে নিজেই ফু দিয়ে নিভাইয়ে দিচ্ছে, যার জন্মদিন সে না নিভায়, আমার মেয়েটাই নিভাইয়ে দিছে। আর এখানে এই যে এই বাচ্চার ঠাকমা এখন বাচ্চাটাকে আশীর্বাদ করবে। আমাদের আবার প্রথমে আশীর্বাদটা করে নেয়। তা এখন এই যে পায়েস খাওয়াবে ধান দুবলা দিয়ে, ওকে আশীর্বাদ করে নিয়ে এখন ওকে পায়েস খাওয়াবে। পায়েস খাওয়ায় তারপরে সবাই আশীর্বাদ পর্ব সারবে, তারপরে কেক কাটা হবে। তা এই যে টাকা পেয়ে বাচ্চাটা খুব খুশি। ও কি করবে টাকাটা নিয়ে ও বুঝতে পারছে না। আর ও নাকি পায়েস খায় না, এই রাজস্ব এই বাবুটা। আজকে প্রথম ও পায়েস খাইছে এবং খুবই মজা করে পায়েসটা খাইছে। এখানে এই যে চুপচাপ বসে আছে, তবে যতটা চুপচাপ করে সে বসে আছে ততটা নাকি সে ভদ্র না। সবাইকে দেখেই সে বেশি আরও ভদ্র হয়ে আছে। আর এই যে আমার মেয়েটাও পায়েস খাচ্ছে কি মজা করে। ও বাড়িতে অবশ্য পায়েস খায় না, কিন্তু এখানে দেখছি যে এখানে যে জন্মদিনে যে সবার মাঝে ও একটু খুব মজা করে খাচ্ছে। আর এখন ওর ঠাকমার আশীর্বাদ করা হয়ে গেছে। এখন এই রাজস্বর বড় মা রাজস্বকে আশীর্বাদ করছে। তো এখানে এখন আশীর্বাদ পর্ব শেষ, এখন কেক কাটা শুরু হবে। তা এই যে কেক কাটা শুরু হয়ে গেছে, এখানে কেক কাটছে। কেক কেটে এইটা রাজস্বর দিদির সঙ্গে করে এই যে সব বাচ্চারা মিলে এখন কেক কাটছে। আসলে জন্মদিন মানেই তো আনন্দ। আর ছোট বাচ্চারা তো বাচ্চাদের নিয়ে বেশি আনন্দ পায় বড়দের থেকে। এখন এই যে কেক খাওয়াই দিচ্ছে, কি সুন্দর করে কেক খাচ্ছে। এখন কেক কাটার পর্ব শেষ, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। নিলয় চলে গেছে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়ার ভিডিও নেওয়া হয়নি। আর নিলয় স্যার আসবে বলে নিলয় তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে এসে পড়তে বসে গেছে। নিলয়ের স্যার চলে আসবে। আজকে এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।